আসসালামু আলাইকুম, দিস ইজ আবনুমান বাসার। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি ইএপিএল লিমিটেডে। ফাইনালি আজকে আমরা ডকার নিয়ে ফুল কোর্সটি শুরু করতে যাচ্ছি। আমরা যখন ডকার নিয়ে আলোচনা করি বা ডকার শিখতে যাই, তখন প্রথমে আমাদের মাথায় এই কয়েকটি কোশ্চেন অ্যারাইজ হয়। ডকার কী, ডকার কেন আমরা শিখব, ডকার কীভাবে কাজ করে, এবং আমরা একটা জিনিস জানি ভার্চুয়াল মেশিন। আমরা ভার্চুয়াল মেশিন এবং ডকারের মাঝে পার্থক্য কী, এই জিনিসটা জানার আগ্রহ প্রকাশ করে থাকি। সো স্টেপ বাই স্টেপ আমরা এই কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দেব। এখন হচ্ছে আমরা সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিসটা থাকে সেটা হচ্ছে ডকার কেন আমরা শিখব, ডকার শিখে আমাদের কর্মক্ষেত্রে কোথায় কোথায় কাজে লাগবে। আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, ব্যাকএন্ড ডেভেলপার হয়ে থাকেন, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডাটা সায়েন্টিস্ট হয়ে থাকেন, বা ডেভঅপস ইঞ্জিনিয়ার বা কোয়ালিটি ইন্স্যুরেন্স বা টেস্ট ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, তাহলে অবভিয়াসলি আপনাকে ডকার জানতে হবে। তো আমরা একটু পরেই বুঝতে পারবো কেন আপনাকে এই প্রফেশনগুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান বা এই প্রফেশনগুলোতে থাকেন, তাহলে কেন ডকার জানতে হবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে চলুন প্রথমে আমরা বুঝে নিই ডকার কেন আমাদের প্রয়োজন। ধরেন আমরা aiquiz.org আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি। এজন্য আমরা যে কাজটা করব, আমরা ব্যবহার করতেছি এখানে পাইথনের 3.10 ভার্সন, জ্যাঙ্গোর 5.12 ভার্সন। আফটার দ্যাট বুটস্ট্র্যাপে আমি ব্যবহার করতেছি 5.3 এই ভার্সনটা। সো দেখা যাচ্ছে যে আমার এই aiquiz.org এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে, এবং আমি যখন এটা রান করতেছি তখন পারফেক্টলি দেখা যাচ্ছে এটা রান হচ্ছে এবং আউটপুট আমি দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমার কাজ যখন শেষ হলো, তখন দেখা গেলো আমার যে প্রজেক্টটা আছে বা আমার প্রজেক্টের যে কোডটা আছে, এটা পুরোটা আমি শেয়ার করলাম কাকে, আমার গ্রুপে ধরেন কোনো একজন নতুন ডেভেলপার আসলো, সেই ডেভেলপারের সঙ্গে, নতুবা টেস্টারকে বা কোয়ালিটি ইন্স্যুরেন্স যিনি থাকেন ওনার সঙ্গে আমি আমার কোডটা শেয়ার করলাম। সো আমার কোডটা উনি যখন রান করলো, রান করার সাথে সাথে ওনার পিসিতে কিন্তু এরর আসলো, সে কোনোভাবেই রান করতে পারছে না। এই জিনিসটা দেখা যায় আমরা কর্মক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম টাইম ফেস করে থাকি, যে আমার মেশিনে প্রপারলি রান করতেছে বাট ওনার মেশিনে রান করতেছে না। সো এক্ষেত্রে কী প্রবলেম ঘটে, এক্ষেত্রে যে প্রবলেমটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের যে জিনিসগুলো ব্যবহার করতেছে পাইথন, জ্যাঙ্গো বা বুটস্ট্র্যাপ, এবং এর পাশাপাশি দেখা যায় আরও অনেক ডিপেন্ডেন্সিস থাকে। এই ডিপেন্ডেন্সিসগুলো যখন দেখা যায় ভার্সন মিসম্যাচ হয় বা কোনো ফাইল মিস হয়, তখন কিন্তু এই এররগুলো চলে আসে। তাহলে এই টেস্টার বা অ্যানাদার ডেভেলপার কি আমার প্রজেক্ট রান করতে পারবে না? হ্যাঁ, আমার প্রজেক্টটা অবভিয়াসলি রান করতে পারবে, বাট তাকে একটু অ্যানাদার ওয়ে ফলো করতে হবে। সো এই অ্যানাদার ওয়েটা বা বেস্ট সলিউশনই হচ্ছে ডকার। আমরা ডকার ব্যবহার করে এই প্রবলেমটা ওভারকাম করতে পারি। ওকে, তাহলে চলুন আমরা দেখে নিই। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমি যখন aiquiz.org এই ওয়েবসাইটটা যখন আমি ক্রিয়েট করতেছি, এই ওয়েবসাইটটি ক্রিয়েট করার সময় আমি এখানে ডকারের হেল্প নেব। ডকারের হেল্প নিয়ে আমি প্রজেক্টটা ক্রিয়েট করবো। আফটার দ্যাট আমার এই ফুল প্রজেক্টটাকে আমি প্যাকেজিং করব, দ্যাট মিনস ডকার ইমেজ আমি ক্রিয়েট করব। তাহলে আমি যে কাজটা করতে পারি, আমি যে এখানে যে প্যাকেজিংটা করলাম বা যে ডকার ইমেজটা আমি ক্রিয়েট করলাম, এই ডকার ইমেজটা আমার অ্যানাদার যে মেম্বার বা অ্যানাদার যে ডেভেলপার থাকবে, সেই ডেভেলপার বা টেস্টারের সঙ্গে শেয়ার করব। এই টেস্টারের শুধুমাত্র কাজ হবে আমার এই যে ডকার ইমেজ যেটা আছে, এই ডকার ইমেজটাকে সে ডকার ইউজ করে এক্সট্র্যাক্ট করবে। এক্সট্র্যাক্ট করে যদি সে রান করে, তাহলে দেখবে যে এক্স্যাক্টলি প্রজেক্টটা রান হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন ডকার কেন এত ইম্পর্টেন্ট। আপনারা যদি ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন শিখে কেরিয়ার বিল্ড আপ করতে চান, সেক্ষেত্রে আমাদের aiquiz ইন্টেলিজেন্স থেকে শিখতে পারেন। আমাদের কোর্স ডিউরেশন 70 ঘন্টা প্লাস, এবং এখানে টোটাল ক্লাস হবে 28। এবং এখানে যদি দেখেন, এখানে আমাদের 10টা প্রজেক্ট আছে। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে 3টা প্রজেক্ট, ফার্স্ট এপিআই দিয়ে 3টা প্রজেক্ট, এবং জ্যাঙ্গো দিয়ে প্রজেক্ট থাকবে, মোট 10টা প্রজেক্ট থাকবে। এর পাশাপাশি আমরা যদি এখানে দেখি যে HTML, CSS, বুটস্ট্র্যাপ শিখতে পারবো, গিট অ্যান্ড গিটহাব ভার্সন কন্ট্রোল সিস্টেম শিখতে পারবো, ডেটাবেস আমরা শিখতে পারবো। আফটার দ্যাট দেখা যাবে যে আমাদের কেরিয়ার গাইডলাইন থাকবে। আফটার দ্যাট প্রজেক্ট করার সময় সেশন থাকবে। এখানে ফুল কোর্স আউটলাইন দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে কোর্স আউটলাইনের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা তো এক্সাম্পলের মাধ্যমে বুঝে গেলাম ডকার কি। তাহলে আমরা এখানে যদি ফর্মাল ডেফিনেশন দেখি, তাহলে এখানে বলা আছে কি, ডকার ইজ এ ওপেন প্ল্যাটফর্ম। এটা হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম কার জন্য? ডেভেলপিং, শিপিং এবং রানিং অ্যাপ্লিকেশনের জন্য, যে জিনিসটা আমরা অলরেডি বুঝে গেছি। ওকে, তো আমরা যখন ডকার করি, ডকার করার সময় আমাদের সামনে একটা টার্ম আসে, সেটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার তাহলে এক্স্যাক্টলি কী? আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা তো সবাই দেখা গেছে যে নদীবন্দরগুলো বা সমুদ্রের পাশে অবভিয়াসলি গিয়েছি, সেখানে আমরা দেখতে পারি কি
এরকম কিছু শিপ থাকে। বড় বড় শিপগুলোতে কী থাকে, এরকম অনেকগুলো কন্টেনার বোঝাই থাকে। সো এই কন্টেনারগুলোতে কিন্তু কখনোই কিন্তু সেম টাইপের প্রোডাক্ট থাকে না, এখানে দেখা যায় ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট থাকে। এক্সাম্পল হিসেবে এখানে ধরলাম কিছু আলু আছে। আলু কি? আলু হচ্ছে অবশ্যই পচনশীল দ্রব্য। তাহলে এই কন্টেনারে যখন আলু রাখা হবে তখন এই কন্টেনারটা আলু যাতে ঠিক থাকে, কারণ আপনি যদি ধরা যায় বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা আলুটা নিতে চান তাহলে অবভিয়াসলি আপনার কয়েকদিন সময় লাগবে। তাহলে হচ্ছে এই কয়েকদিন যাতে এই আলুটা ঠিক থাকে সেজন্য অবভিয়াসলি আপনাকে টেম্পারেচার মেনটেন করতে হবে, তারপর আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু মেনটেন করতে হবে। দ্যাট মিনস এই আলুর জন্য আপনি কিন্তু এই কন্টেনারটা কিন্তু ফিক্সড করবেন বা সুন্দরভাবে কিন্তু বিল্ড আপ করবেন। আফটার দ্যাট এখানে যদি ধরি আপনি তরল কোনো কিছু নিয়ে যেতে যাচ্ছেন, ধরলাম এখানে আপনি মিল্ক নিতে যাচ্ছেন। আপনি যখন এখানে মিল্ক নেবেন তাহলে মিল্কটা যাতে নষ্ট না হয় এই জন্য অবভিয়াসলি টেম্পারেচার মেনটেন করতে হবে এবং আরও যা কিছু প্রয়োজন বা মিল্ক যাতে আপনার কন্টেনারের বাইরে বের না হয় সেই কারণে আপনার যা যা পদক্ষেপ নেওয়া দরকার সকল জিনিসগুলো কিন্তু এখানে আপনি নেবেন। দ্যাট মিনস এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কন্টেনারটা দেখেন শুধুমাত্র ওই প্রোডাক্টের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে বা ওই প্রোডাক্টটা স্টোর করার জন্যই কিন্তু সেভাবেই সাজানো হয়েছে। ঠিক তেমনই আমরা যে acquis.org প্রজেক্টটা তৈরি করতেছি, এই acquis.org প্রজেক্টটা তৈরি করার সময় অবভিয়াসলি আমরা সেখানে অনেকগুলো ডিপেন্ডেন্সিস ইনস্টল করছি। যেমন এক্সাম্পল হিসেবে যদি ধরি ইমেজ সাপোর্ট করার জন্য পিলো, এরকম অনেক আমরা ডিপেন্ডেন্সিস ইনস্টল করে থাকি। এই ডিপেন্ডেন্সিসগুলো এবং সাথে আমার ফুল প্রজেক্টটাকে আমি যদি এরকম একটা কন্টেনারে যদি কনভার্ট করতে পারি, আফটার দ্যাট এই কন্টেনারটা যদি আমি যে কারোর সঙ্গে শেয়ার করি তাহলে দেখবেন যে আমার ফুল প্রজেক্টটা প্রপারলি রান করতেছে এবং কোনো এরর আসতেছে না বা কোনো ইস্যু ক্রিয়েট হচ্ছে না। সেম জিনিসটা দেখেন এখানে বলে দেওয়া আছে ফর্মাল ডেফিনেশনে। ডকার কন্টেনার হচ্ছে লাইট ওয়েট, পোর্টেবল এবং আইসোলেটেড এনভায়রনমেন্ট। আইসোলেটেড এনভায়রনমেন্ট বলতে যে এখানে যেমন দেখেন আলুর জন্য একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট ছিল, মিল্কের জন্য একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট ছিল, আবার যদি কিছু ফ্রুটস হয় সেজন্য কি আইসোলেটেড একটা এনভায়রনমেন্ট হবে, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। দ্যাট প্যাকেজেস অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিপেন্ডেন্সিস, মানে আমার যে ডিপেন্ডেন্সিসগুলো থাকবে সেই ডিপেন্ডেন্সিসগুলোকে সে প্যাকেজ করবে। ইনস্যুরিং এখানে কি বলছে, ডিফারেন্ট যে আমার সিস্টেমগুলো আছে এই ডিফারেন্ট সিস্টেমগুলোতে যাতে সুন্দরভাবে রান করে কোনো প্রবলেম না হয় সেই জিনিসটা এখানে ইনস্যুরিং করতেছে। ওকে, তাহলে আশা করি ডকার এবং কন্টেনার কি এই দুটো নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এরপর আমরা আরেকটা যদি টার্ম শিখি সেটা হচ্ছে ডকার ইমেজ। ডকার ইমেজ কি? ডকার ইমেজ হচ্ছে এক্স্যাক্টলি একটা এক্সিকিউটেড ফাইল। এই ডকার ইমেজ ব্যবহার করে আমরা চাইলে মাল্টিপল কন্টেনার ক্রিয়েট করতে পারি। ওকে, এই জিনিসগুলো দেখা যাবে আমরা যখন প্র্যাকটিক্যালি করবো তখন আমরা ক্রিয়েট করে করে দেখবো, তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। সো আপাতত থিওরিটিক্যালি আমরা যতটুকু দেখতেছি এতটুকু আপনারা ক্লিয়ার হন। ওকে, তাহলে দেখেন ফর্মাল ডেফিনেশনে সেম জিনিসটা বলে দেওয়া যাচ্ছে। ডকার ইমেজ হচ্ছে একটা ফাইল যেটা ইউজ করা হয় কিসের জন্য, এক্সিকিউটেড কোড ইন এ ডকার কন্টেনার। এই ডকার কন্টেনারের ভিতর কোড এক্সিকিউট করার জন্য ইউজ করা হয়ে থাকে। বা এখানে বলে দেওয়া আছে ডকার ইমেজ অ্যাক্ট অ্যাজ এ সেট অফ ইনস্ট্রাকশন টু বিল্ড এ ডকার কন্টেনার। দ্যাট মিনস যে জিনিসটা আমি আপনাদের এতক্ষণ বললাম, আর যেটা হচ্ছে সাসেস এ টেমপ্লেট। ওকে, তাহলে এখন যদি আমরা দেখি যে ডকার আর্কিটেকচারটা বা ডকারটা কীভাবে এক্স্যাক্টলি কাজ করে থাকে। এখন হচ্ছে এখানে দেখেন প্রথমে হার্ডওয়্যার বলতে বোঝাচ্ছি যে ধরেন এটা আমাদের ল্যাপটপ হতে পারে বা ডেস্কটপ হতে পারে বা এটা হতে পারে ক্লাউড বেসড AWS, এরকম যে কোনো কিছুই আপনার হতে পারে। এখন হচ্ছে হোস্ট অপারেটিং সিস্টেম। হোস্ট অপারেটিং সিস্টেম বলতে বোঝাচ্ছে যে অবভিয়াসলি আমার হোস্ট হবে যে এটা, তাহলে আমার ল্যাপটপে যদি দেখা যায় যে উইন্ডোজ ইনস্টল করা থাকে তাহলে উইন্ডোজ কল হবে, যদি লিনাক্স কল করা থাকে তাহলে লিনাক্স আমার কল হবে। দ্যাট মিনস যেটা আমার ইনস্টল করা থাকবে সেটা কিন্তু এক্স্যাক্টলি কল হচ্ছে। আর ডকার ইঞ্জিনটা মেইনলি আমার এই যে হোস্ট অপারেটিং সিস্টেমটাকেই ব্যবহার করবে। আর যখন আমি দেখা যাবে যে এর মাধ্যমে একটা কন্টেনার ক্রিয়েট করলাম তখন এই কন্টেনারের ভিতর দেখা যাবে কি আমার প্রজেক্টে যত ডিপেন্ডেন্সিজ বা কোড যা কিছু আছে সকল জিনিসগুলোতে আমি একটা কন্টেনার ক্রিয়েট করলাম। সো আমার যখন একটা কন্টেনার ক্রিয়েট হয়ে যাবে তখন যে অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি তখন কিন্তু দেখেন যে এই জিনিসটা কিন্তু আর আমার লোকাল যে ডিপেন্ডেন্সিসগুলো আছে বা লোকালি যেগুলো আমার রান হতো সেগুলোর উপর কিন্তু আর কোনো ইফেক্ট পড়তেছে না বা এগুলোতে আর কোনো প্রবলেম হচ্ছে না। সে টোটালি এখন কি হয়ে গেলো, ইন্ডিভিজুয়াল কিন্তু হয়ে গেলো। সো এখানে যে শুধুমাত্র যে একটা কন্টেনার ক্রিয়েট করা যায় বিষয়টা এরকম না, চাইলে আমি মাল্টিপল কন্টেনারও ক্রিয়েট করতে পারি, সেটা কোনো ইস্যু না।
এই আর্কিটেকচারটা আমরা যখন প্র্যাকটিক্যালি করবো তখন আরও বেশি আমরা ক্লিয়ার হব। এরপর আমরা যদি দেখি ডকার কন্টেনার এবং ভার্চুয়াল মেশিন। সো ম্যাক্সিমাম মাইন্ডে একটা কোশ্চেন থাকে যে ভাইয়া আমরা ভার্চুয়াল মেশিন দিয়েও তো আমরা সেম কাজটাই তো করতে পারি, তাহলে কেন আমরা ডকার কন্টেনার ইউজ করব? ডকার কন্টেনার ইউজ করার পিছনে মেইন যে রিজনটা সেটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাব। আমরা যদি এখানে দেখি ফিজিক্যাল সার্ভার বলতে বোঝাচ্ছে আমরা যদি ধরি আমাদের যে ল্যাপটপ ডেস্কটপ সেটাকে আমরা ধরতে পারি। আর এখানে হচ্ছে হাইপারভাইজার বলতে বোঝাচ্ছে দেখেন আমরা যে উবুন্টু ইউজ করে থাকি বা আমরা যে ভার্চুয়াল মেশিন ব্যবহার করে সেখানে আমরা চাইলে উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারি, তারপর কালি ইনস্টল দিতে পারি। দ্যাট মিন্স আমরা ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করে সেখানে কি গেস্ট অপারেটিং সিস্টেম আমরা সেখানে ইনস্টল করে থাকি। এখন হচ্ছে আমরা যদি দেখা যায় যে ভার্চুয়াল মেশিন ব্যবহার করে এই গেস্ট অপারেটিং সিস্টেম এটাকে ধরলাম উইন্ডোজ 11 এটাকে ধরলাম আমি লিনাক্স। তাহলে আমার যখন দেখা যাবে যে আমি যখন লিনাক্স এই অপারেটিং সিস্টেমটা করবো তখন আমাকে এটা ওপেন করতে হবে। আবার যদি দেখা যায় যে আমি উইন্ডোজ 11 ইউজ করি তখন এটা ওপেন করতে হবে। দ্যাট মিন্স এক্ষেত্রে যে প্রবলেমটা হয় ভার্চুয়াল মেশিন যখন আমরা ব্যবহার করি, ভার্চুয়াল মেশিন দেখা যায় যে ফুল মেশিনের উপর আমাদের একটা ইফেক্ট ফেলে বা আমাদের র্যামের উপর একটা ইফেক্ট পড়ে, এবং এক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে জিনিসটা হয় যে এটা অনেক বেশি স্লো এবং টাইম আমাদের অনেক বেশি লাগে এখানে। সো এখানে অনেক ডিসঅ্যাডভান্টেজ আসছে। বাট আমরা যদি ডকার ইউজ করি সেক্ষেত্রে যে বেনিফিটটা পাবো সেটা দেখেন। আমার যে ফিজিক্যাল সার্ভার যেটা আছে, ফিজিক্যাল সার্ভার বলতে আমি বলছি যে আমার ল্যাপটপ ডেস্কটপ যেটাই থাক না কেন এটার যে অপারেটিং সিস্টেম থাকবে সেই অপারেটিং সিস্টেমটা আমার কিন্তু এক্স্যাক্টলি ইউজ হবে। এবং এখানে কী হবে যে ডকার ইঞ্জিন আছে এই ডকার ইঞ্জিনটা আমার এই অপারেটিং সিস্টেমটা ইউজ করবে, এবং এখানেই হবে কি আমার যতগুলো খুশি ততগুলো কিন্তু আমি কন্টেনার ক্রিয়েট করতে পারবো। আমি যখন যে কন্টেনারটা রান করবো তখন সেই ডিপেন্ডেন্সিগুলো নিয়েই কাজ করবো, কারণ এই যে আমি যে কন্টেনারটা যে ক্রিয়েট করছি এই কন্টেনারের ভিতরে কিন্তু এক্স্যাক্টলি আমার সকল ডিপেন্ডেন্সিসগুলো আছে। সো আমরা যখন ডকার ইউজ করি তখন দেখা যায় যে আমাদের এখানে স্পেস কম লাগে, টাইম অনেক ফাস্ট হয়, স্পিড ফাস্ট হয়, প্লাস হচ্ছে আমরা সিকিউরিটির দিক থেকেও কিন্তু অনেক অ্যাডভান্টেজ পাই। তো আশা করি আপনাদের ডকার নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এর পরবর্তীতে আমরা ডকার ইনস্টল করে স্টেপ বাই স্টেপ আমরা কমান্ড দিয়ে কাজগুলো দেখব।